আব্বা কিরে বেটা, আমাক 5,000 টাকা দাও। 5,000? এতগুলা টাকা তুই কি করবু? কালকে বাংলাদেশ হেরে গেছে, তাই বন্ধু বান্ধব খাওয়া না লাগবে। তোকে আমি আগেই বলিছিনু যে বাংলাদেশ সাপোর্ট করিস না। আমি জানি বাংলাদেশ গুহারা হেরবে। গু হেরা হেরুক আর জাপাত তাই করুক, তুই আর একটা কথা বলবো না। বাংলাদেশ আমার রক্তে মিশে আছে। আর কালকে তোকে ইন্ডিয়া দিয়ে পাঠামু। কক্সবাজার কোন সময় খেলার জন্য বাইরে যদি না দেই। আরে আব্বা, আমি তো খালি খেলবেই যাই। এই খেলে খেলে মানুষ কত বড় কাজ যাচ্ছে, দেশ বিদেশে চান্স পাওয়া যাচ্ছে। আরে চাচা সাওয়াল তো ঠিকই কইছে, খেলবে তো নাকি ছেলে কে? আরে ও জুয়া খেলার কথা করছে। হ্যালো দুপচাষিবাসী, আমি কিন্তু তোমাদের ভালোবাসি। ঘটনা হচ্ছে বগুড়া দুপচাষিয়া গুনাহার সাহেব বাড়ি কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা। আমি আছি, আপনি থাকছেন তো? আমিও কিন্তু আছি। আর এটা হবে কিন্তু আগামী 15 তারিখ রোজ শনিবার। আর যারা যারা রেজিস্ট্রেশন করে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বাদে আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকছে। ধন্যবাদ। আমাদের লুক চেঞ্জ হয় ঠিকই, কিন্তু ইগো আর পার্সোনালিটি আগের মতোই থাকে। মাস্টার মশাই, আমার সাওয়াল বলে ইংরেজি খুব ভালো পারে, তো দুই একটা প্রশ্ন ধরো দেখি। ঠিক আছে চাচা, এ কাইস বলতে দেখি আই ডোন্ট নো মানে কি? আমি জানি না। জানি না মানে? কৃষক জানিস না, তুই বলে ভালো পারিস। বাবা সোহেল, হ্যাঁ বাদান। একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাদান, বলেন। আচ্ছা বাবা, কথা পরেই কই, কিন্তু তুমি এই ভর সন্ধ্যাবেলায় কই রওনা দিলে বাবা? আব্বাজান, একটু পর মাগরিবের আজান দেবে, এই জন্য আগে থেকে আমি মসজিদ বলে আগে যেতেছি। বাবা, তোর কথা শুনে বুকটা ভরে গেল। তুই কত খারাপ ছিলি, বন্ধু বান্ধবের সাথে আজে বাজে নেশা করতি। যাক, তোকে যে আল্লাহ এত ভালো বানাইছে, এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্বা, তুমি জানি কি জানি বলতে চাইলে, ওটা একটু বলো, নইলে আবার আজান দিয়ে দিবে, আমার মসজিদে যাওয়া লাগবে। ও আচ্ছা বাবা, ঠিক আছে। ওই যে তোর মার না খুব অসুস্থ, কয়েকটা টাকা লাগবে, একটু ওষুধ আনতাম। ও আচ্ছা আব্বা, দিতেছি। রুকো যারা খতম। বন্ধুরা, কি বুঝলেন? পোশাক এবং লেবাস দেখেই মানুষ চেনা যায় না, মানুষের মনুষ্যত্ব থাকে তো মানুষের ভিতরে। আচ্ছা জান, তুমি তো আমাকে কোনোদিন আইফোন কিনে দাওনি, একটা আইফোন কিনে দিবা? তা আমিও তো তোমাকে কোনোদিন মা বানাইনি, তো মা বানানোর সুযোগ করে দিবা। আরে দোস্ত, তুই এখানে ফোন চাপতেছিস, তোর বয়ফ্রেন্ড তো তোর সাথে চিট করতেছে। আল্লাহ, কেমনে? ওই যে ওই চিপায় দেখলাম দুইটা মেয়ে নিয়ে। কোনটা, রাফি নাকি রাইহান? রাফিও না, রায়হানও না, রাহুল। আচ্ছা, কোন রাহুল, ফর্সাটা না শ্যামলাটা? শ্যামলাটা। ও আচ্ছা, মোটাটা না চিকনটা? চিকনটা। হায় আল্লাহ, ওই আমার সাথে চিট করতে পারলো? শালা আসলেই চিটিংবাজ। পুরুষ মানুষকে এই জন্য বিশ্বাস করতে নেই, ওরা একটা রেখে আরো 5টা ধরে। এই যুগে লয়ালিটির কোনো দামই নেই। সব আত্মীয়কে ব্লক করবেন না, 2-1জনকে ফ্রেন্ড লিস্টেও রেখে দিবেন, যাতে আপনার খবরাখবর হেড অফিস পর্যন্ত পৌঁছাতে পারে। মামা, বিল কত হয়েছে? বন্ধু থাক, আজকের বিলটা আমি দেই। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমার বন্ধুর হেদায়েত দান করছো, ওর কিপটামি দূর করছো। আল্লাহ, ওর ভালো রাখো, ওর সুস্থ রাখো, ওর সুন্দর একটা মাইয়া দেখে বিয়ের ব্যবস্থা করে দিও। বন্ধুর আর বিয়ে হয় না, ও খাওয়াইছে আমা করে, এই গরিবের দিকে ও চোখ দিয়ে তাকাইছে। ওর ভালো রাখো, ওর সুস্থ রাখো, ওরে আরো হেদায়েত দিও, আর যেন বেশি বেশি খাওয়াইতে পারে। আমিন। তোমার একটা কথা কইছে কি, আমরা তো অনেক বছর হলে ফ্রেন্ডশিপে আছি, তুমি কি মনে করো কমো? আরে না না, কও কি কবা কও। মানে ঘটনা হচ্ছে কি, তুমি না তোমার মুখের সাথে সাথে পাও তো ক্রিম লাগাও, পাও না বেশি কালো দেখা যায়। তুই আসলে মদন। যে মানুষ
মানুষটা প্রকাশ্যে ভালোবাসতে পারে সেই মানুষটাই পৃথিবীর সমস্ত ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। কালকে না ডাক্তার দেখাবে গেলি, ডাক্তার কি কইলো? ডাক্তার কইছে মিয়াবাদি সাইডে দিবে। তো ঠিক কথাই তো কইছে, মিয়াবাজি ছেড়ে দিলি তো ভালো। হে শালার বাপ, মিয়াবাদি সাইডে দেওয়া যায়? আরে মিয়াবাজি ছাড়ি না দিলে মরে যাবি নি। মরি মারবো, তাও মিয়াবাদি ছাড়বো না। আমি সল কই রে। পুরুষ সৌন্দর্য খোঁজে না, তবে কবি নিজেও এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন। আমি সৌন্দর্য খুঁজিনি, তবে কোনো এক শ্যামবর্ণের মায়াবী নারীর মায়ায় আমি পড়েছি। ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না, আর যারা সৌন্দর্য খোঁজে তারা ভালোবাসতে জানে না। নারী তুমি ফর্সা হও বা শ্যামলা, তুমি তো সেই পুরুষের চোখে বিশ্ব সুন্দরী, যেই পুরুষের চোখে তুমি এক মায়াবী নারী।